আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন, স্যার আমার বেসিক কত হলে আমার মূল বেতন কত হবে, এই ব্যাপারে একটা ভিডিও বানান। আমি আজকে ভিডিওটি তাদের জন্য বানাচ্ছি। আমি একটা ডাটা সংগ্রহ করেছি, একটু দেখেন কাইন্ডলি। এখানে যা ডাটা নিয়েছি তার বেতন গ্রেড হলো 13 গ্রেড, স্কেল 11,000 থেকে 26,590 টাকা। এখন তার বর্তমান মূল বেতন দেখেন এখানে 13,380 টাকা। মূল বেতন 13,380 টাকা। যাতায়াত ভাতা 300 টাকা, এটা ফিক্সড। চিকিৎসা ভাতা 1500 টাকা, এটা ফিক্সড। টিফিন ভাতা 200 টাকা, এটা ফিক্সড। তারপর এখানে দেখেন বাড়ি ভাড়া ভাতা হলো 8,028 টাকা, এটা হলো এই মূল বেতনের 60%। আর বিশেষ সুবিধা বর্তমান সরকারে যে একটা বিশেষ সুবিধা দিচ্ছে, এটা 15%, এটা মূল বেতনের 15%, এভাবে 2,060 টাকা। আর কিছু কর্তন করা হয় আপনাদের প্রত্যেকের বেতন থেকে, সরকারি কর্মচারীর বেতন থেকে কর্তন করা হয়। সেগুলো হলো সাধারণ ভবিষ্যৎ তহবিল, এটা হলো আপনার 5% থেকে 25%। এটা সাধারণত ওপেন থাকে, কেউ চাইলে এটা 5% কাটাতে পারবে, আর সর্বোচ্চ 25% কাটাতে পারবে, সর্বনিম্ন 5%। এখানে 5% নিচে সাধারণত চাকরি কনফার্ম হওয়ার আগ পর্যন্ত আপনার কাছে অপশনটা থাকে, আপনি চাইলে না কাটাতে পারেন, 5%ও না কাটাতে পারেন। কিন্তু চাকরি কনফার্ম হওয়ার পরে আপনার অবশ্যই এখানে 5% কাটাতে হয় মিনিমাম, আর ম্যাক্সিমাম আপনি 25% কাটাতে পারবেন। এখানে যে উনি আছে, ওনার বেতন অনুসারে উনি 5% কাটাইছে, তার বেতন ওনার 700 টাকা আসছে। আর সাদা কর্মচারী কল্যাণ তহবিল, এখানে 1% কাটে ওরা, আপনার বেসিকের 1%, ওনার 13,380 টাকা, এই অনুসারে 133.80 টাকা। স্ট্যাম্প ডিউটি 10 টাকা, এটা সবাই কাটে। এখন এখানে ভেরিয়েবল কোন জায়গাটা? এখানে ভেরিয়েবল হলো আপনার বাড়ি ভাড়া ভাতাটা। বাড়ি ভাড়া ভাতাটা সব জেলার সিটি অথবা অন্য জেলার জন্য একরকম না। ঢাকার জেলার জন্য একরকম, বা অন্য বিভাগের জন্য একরকম। এটার একটা বেতন স্কেল অনুসারে এটা হয়, ভিন্নতা আসে। তো এটা দেখানোর জন্য আমি আরেকটা ডাটা নিয়ে আসছি অ্যাকাউন্ট সেকশন থেকে, যাতে আপনাদের পুরোটা বুঝতে সুবিধা হয়। এখানে একটু দেখুন, এখানে মূল বেতন 9,700 পর্যন্ত, 9,700 পর্যন্ত। এটা হলো অফিস সহায়কদের, যারা প্রথমে 8,250 টাকার বেসিকে ঢুকে, তাদের মূল বেতনের